আসসালামু আলাইকুম। তুমিও অবশ্যই কিছু না কিছু গুরুত্বপূর্ণ, কারণ ওই যে উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেননি। নিজের ওপর কখনো রাগ করো না, নিজেকে কখনো তুচ্ছ মনে করো না। অন্যের রাগকে নিজের ওপর চাপিয়ে দিও না। নিজেকে কখনো ক্ষত করার চেষ্টা করো না। কে জানে আল্লাহ তোমাকে কোথায় থেকে কোন পর্যায়ে নিয়ে যাবেন। তোমার জীবন এতটা সস্তা নয়, কারণ তুমি সৃষ্টির সেরা জীব। জীবনে একা থাকা শিখো, কারণ একাকিত্ব তোমাকে আল্লাহর কাছে যেতে সাহায্য করবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং এটা ভেবে হলেও একা থাকাই ভালো। তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও। যারা যারা জন্ম থেকে এই পর্যন্ত তোমাকে কষ্ট দিয়েছে, যাদের কাছে তুমি কষ্ট পেয়েছো, সবাইকে ক্ষমা করে দিও। হয়তোবা আল্লাহ তোমাকে জাগ্রত হওয়ার আগেই ক্ষমা করে দেবেন। জানো, জীবনটা এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা তুমি এখনো পড়নি। কখনোই খারাপ শয়তানের প্রভাবে পড়ে নিজেকে শেষ করার চিন্তা করো না, কারণ তোমার জীবনের মালিক তুমি নও। যখনই তুমি শেষ হলে তখনই তুমি হেরে গেলে, কেননা তুমি যে কারণে নিজেকে শেষ করছো, বেঁচে থাকলে হয়তো এর থেকে বড় কিছু আল্লাহ তোমাকে দিতেন, যার জন্য তুমি অপেক্ষা করাটা প্রয়োজন মনে করনি। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছেন, তুমি তাকে সেই সম্মানটুকু দাওনি। সুতরাং সেই চিন্তা থেকে বিরত থাকো। কেউ যখন বিশ্বাস ভেঙে দেয়, তখনও তাকে ধন্যবাদ দাও, কারণ সেও তোমাকে এটা বুঝতে সাহায্য করছে জীবনে সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা আর বিশ্বাসকে গুরুত্ব দিতে হয়। তোমার মন থেকে নেগেটিভিটিকে দূর করে দাও। যে কোনো খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু দেখার চেষ্টা করো। জানো, পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য, যেটা সবাই পায় না। সবার দ্বারা সেটা দেখার চোখ থাকে না। তাই সবার আগে নিজেকে লক্ষ্য করো। নিজেকে জানা জ্ঞান অর্জনের প্রথম ধাপ। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, আমি আমার রবকে ভুলে গিয়েছিলাম। কাউকে প্রয়োজনের বেশি মূল্য দিয়েছি। আমি এতটাই বোকা যে আমি আমার রবকে নারাজ করে সুখ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু তাও আমার আল্লাহ এতটাই মহান, তিনি আমাকে ভোলেননি। বরং আমার রব আমাকে এখনো বিপদমুক্ত করেই যাচ্ছেন। আমার কষ্টে আমার সহায় হচ্ছেন।
একটা সময় অনেক বেশি কষ্টে ছিলাম, এত বেশি কষ্টে ছিলাম আমি কখনো আমার রবকে বোঝার চেষ্টাই করিনি। কখনো আমার রবের কাছে যাওয়ার চেষ্টাই করিনি। কখনো এটা অন্তর থেকে ভাবার চেষ্টাই করিনি যে আমি কারো কাছে গুরুত্বপূর্ণ না হলেও যিনি আমার স্রষ্টা তার কাছে আমি অনেক দামি, যার জন্য তিনি আমাকে সম্পূর্ণ মর্যাদা দান করে সৃষ্টি করেছেন। একটা সময় অনেক কষ্ট পাওয়ার পর নিজেকে খুব মূল্যহীন লাগতো, কিন্তু আজ আর তা লাগে না, কারণ আমি এখন পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর। সত্যি এটা যে অন্তরকে কতটুকু প্রাণবন্তর করে এটা অনুভব করাটা বাহুল্য। যখন তুমি পুরোপুরিভাবে নিজের অন্তরকে, নিজের আত্মাকে আল্লাহর ওপর সঁপে দাও, তখন তোমার ভেতর বিশুদ্ধতা কাজ করে, তোমার অন্তর বিশুদ্ধ হয়ে যায়, তোমার ভেতর কোনো হতাশা ছুঁতে পারে না। তিনিই উত্তম বিচারক। তোমার জীবনটা আল্লাহ তোমাকে উপহার দিয়েছেন, সম্মান দিয়েছেন। তুমি যেটা নিয়ে খেলতে পারো না, তুমি তোমার মনের মালিক না, তুমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক না। তুমি কি আর তুমি কতটুকু দামি তা তুমি নিজেও জানো না, আর হয়তো কখনো জানতেও পারবে না, কারণ তুমি দামি জন্যই তোমার নিঃশ্বাস যতদিন আছে আল্লাহ তোমাকে ততদিন স্মরণ করে বলতে থাকবে, বান্দা ফিরে আয় আমার পথে। আর তুমি ফিরে যাও আল্লাহর পথে। দেখো আল্লাহর পথে গিয়ে তোমার কতটা স্বস্তি অনুভব হয়, কতটা আরাম অনুভব হয়, নিজেকে হালকা অনুভব হয়, নিজেকে পাপ মুক্ত রাখার অনুভব হয়। এই অনুভবটা অলৌকিক অনুভব, যা কোথাও চাইলেই পাওয়া যায় না, কারো ভেতর চাইলেই সে আনতে পারে না, যদি আল্লাহ তাআলা সেটা না দেন।